আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান ওয়ান নাজমু ওয়াস-শাজারু ইয়াসজুদান ওয়াস-সামাআ রাফাহা ওয়া ওয়াদাআল মিজান। এই আয়াত প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ চন্দ্র আর সূর্য অস্ত যাওয়ার পরে সুদ খাইতে যায়নি, না রে না। ঘুষ খাইতে যায়নি, তাও না। টাকা খাইয়া বিচার করিতে যায়নি, তাও না। চন্দ্র সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহর কুদরতি কদমে গিয়া সজিদা করিতে থাকেন। আমরা যে সজিদা করি নমাজের মধ্যে, এর তাসবিহ পড়ি সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। আল্লাহ রাসূল বলেছেন, চন্দ্র সূর্যের সজিদার তাসবিহ এই রকম নয়। চন্দ্র সূর্য যে সজিদা করে তার তাসবিহ হলো, এ মওলা, গত দিনের নেই চন্দ্র আর সূর্যকে পূর্ব দিকে উদয় হওয়ার অনুমতি আসেনি। আল্লাহ যদি তার সজিদাকে কবুল করেন, মঞ্জুর করেন, তাইলেই পূর্ব দিকে উদয় হইয়া যায়। কোন সুবহানাল্লাহ। সামনে একদিন আসতেছে চন্দ্র সূর্য এইভাবে সজিদা করবে, আল্লাহ তার সজিদাকে কবুল করবেন না, মঞ্জুর করবেন না। একেবারে 3 দিন 3 রাত যাওয়ার পরে আল্লাহ এরপরে বলবেন, এ সূর্য, তোর সজিদাকে কবুল করলাম, এখন মঞ্জুর করলাম, তুমি উদয় হতে পারবে। তবে স্বাভাবিক গতিতে উদয় হইলে হবে না, অস্বাভাবিক গতিতে উদয় হইতে হবে। বলতে পূর্ব দিকে উদয় হইলে হবে না, তুমি পশ্চিম দিকে উদয় হইয়া যাও। যখন নাকি চন্দ্র বলতে সূর্য পশ্চিম দিকে উদয় হইয়া যাবে, তখন দুনিয়া আরো 120 বছর থাকবে। চন্দ্র এবং সূর্য পূর্ব দিকে উদয় হওয়ার, পশ্চিম দিকে উদয় হওয়ার পরে দুনিয়া 120 বছর থাকবে। এটারই সবারই জানা, কিন্তু সূর্য কবে পশ্চিম দিকে উদয় হবে এটা কাহারও জানা নাই। বলুন কথাহান ঠিক না বেটি? তাইলে 24 ঘন্টার হিসাব মিলাইয়া আপনারা কি পাইলেন এতক্ষণ আলোচনার মাধ্যমে? উদয় থেকে অস্ত পর্যন্ত একটা সেকেন্ড সময় নাই একটা গুনাহ করিবার জন্যে। চন্দ্র সূর্য সারা জীবনে এন্টি পরিমাণ কষ্ট বলতে গুনাহ করে নাই। এরপরেও চন্দ্র সূর্যকে আল্লাহ বাঙ্গিয়া কেন দুজখের মধ্যে নিক্ষেপ করবেন? এ আমার জলসুকার ভাই, বলুন প্রশ্ন জাগেনি না জাগে না? এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই রকম, পৃথিবীর বুকে কিছু চন্দ্র এবং সূর্যের পূজারী আছে। আপনারা কি বলেন আছে না নাই? আদিকালেও ছিল। হুদহুদ নামক পাখি নবীজি সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিলকিস রানীর রাজ্য সম্পর্কে তথ্য দিতে যাইয়া এই পাখিটাও এই জাতের পূজারী নিয়া বলিয়াছিল। কি কথা? ও নবীজি সুলাইমান, এমন একটা দেশ থেকে এসেছি যেই দেশটার নাম হলো মাআরিব। ও নবীজি সুলাইমান, ওই দেশটা বড় সুন্দর, চতুর্দিকে বাউন্ডারি, মাঠ ভরা ফসল, বাগান ভরা ফল। সেই দেশের ক্ষমতায় একজন রানী বাস করে, রানীর নাম বিলকিস। রানীটা দেখতে যেমন ভাবে সুন্দরী, ওই রানীটা বড় বুদ্ধিমতী, সবই ঠিকঠাক, কিন্তু তার মধ্যে মূল জিনিস নাই, তার মধ্যে ঈমান নাই। নবীজি সুলাইমান ওই চন্দ্র এবং সূর্য যখন পূর্ব দিকে উদয় হয় তখনও তার সজদা করে, যখন তার কক্ষপথে চলে তখনও তার সজদা করে। আপনারা কি বলেন চন্দ্র সূর্যের হুজুম আদিকালেও ছিল নি না ছিল না? ছিল। এই চন্দ্র এবং সূর্যের পূজারীকে দেখানোর জন্য আল্লাহ চন্দ্র আর সূর্যকে বাঙ্গিয়া দিবেন দুজকে। আপনারা বলবেন হুজুর, চন্দ্র আর সূর্য তো এই কথা বলে নাই, আমাকে উপাসনা করতে হবে, সজিদা করতে হবে। একটারে দেখাইবার লাগি আল্লাহ আরেকটারে কেন বাঙ্গিয়া দুজকের মধ্যে নিক্ষেপ করবেন? আপনারা কি বলেন? এরপরও প্রশ্নটা বাকি থাকে, ঠিক না বেটি?
এই প্রশ্নের উত্তর দিয়েছেন এই রকম, এ মানব, যদিও চন্দ্র সূর্যকে বাঙ্গিয়া দুজকের মধ্যে দেওয়া হয়, ইঞ্চি পরিমাণ তার কষ্ট হইবে না। কেন কষ্ট হইবে না? পৃথিবীর মানব, আমি আল্লাহ মাটির মানুষ, মাটির অংশ বেশি দ্বারা সৃষ্টি করেছি। সারাক্ষণ মানুষ মাটির মধ্যে বিচরণ করতে পারে, তার কোনো ইঞ্চি পরিমাণ কষ্ট হয় নাই। মাছদেরকে পানির অংশ বেশি দ্বারা সৃষ্টি করেছি, সারাক্ষণ মাছ পানির মধ্যে বিচরণ করতে পারে, তার কোনো ইঞ্চি পরিমাণ কষ্ট হয় নাই। পাখিদেরকে বাতাসের অংশ বেশি দ্বারা সৃষ্টি করেছি, সারাক্ষণ পাখি বাতাসের মধ্যে উড়া করতে পারে, তার কোনো কষ্ট হয় না। চন্দ্র আর সূর্যকে সৃষ্টি করতে যাইয়া আল্লাহ এমন ভাবে সৃষ্টি করেছেন, চন্দ্র সূর্যকে যদিও ব্যঙ্গে দুজকে দেওয়া হবে, ইঞ্চি পরিমাণ কষ্ট হইবে না। জুড়ে কোন আল্লাহু আকবার। এতক্ষণে আমরা এক জাত সৃষ্টি জগতের কথা বললাম। ইসরাফিলের সিঙ্গার পুঁতে বলতে সৌর জগতের কি হবে? আপনারা কি বলেন? ইসরাফিলের সিঙ্গার পুঁতে সৌর জগৎ থাকবে না শেষ হয়ে যাইবে? শেষ হয়ে যাইবে। বলুন কথাহান ঠিক না বেটি? এখন আসুন আমরা আরেক জাত সৃষ্টি জগতের কথা শুনি। প্রাণী জগতের কি হবে? মানবের কি হবে? ফিরিস্তাদের কি হবে? জিন জাতিদের কি হবে? অন্যান্য প্রাণী, হাঁস মুরগি কীট পতঙ্গ সাপ বিচ্ছু বাঘ ভাল্লুক গরু বকরি বেড়া, এক কথায় সমস্ত প্রাণীদের কি হবে? আজকের যেই সূরা খুতবার মধ্যে তেলাওয়াত করিয়াছিলাম, এই সূরার 4 নম্বর আয়াতে আলোচনা করেছেন সমস্ত প্রাণীদের কি অবস্থা হবে ইসরাফিলের সিঙ্গার পুঁতে। একবার কইন আল্লাহু আকবার। আল কারিহাতু মাল কারিহাম ওয়া মা আদরাকা মাল কারিহাম ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিল যখন সিংহাতে ফু মারিয়া দিবেন, এ মানব তোমার কোন অবস্থা হইবে? বিজ্ঞান তখন বহু ঊর্ধ্বে যাবে। বৈজ্ঞানিকের বিজ্ঞানের মাধ্যমে যে যে যানবাহনে ছিল সেই যানবাহন অফ হয়ে যাবে, ব্রেক হয়ে যাবে। যে যেই কাজ পরিচালনা করতেছিল সেই কাজ অফ হয়ে যাইবে। অন্ধকার অন্ধকার হাহাকার শুরু হবে। গরু বকরি বেড়া হাম্বা হাম্বা শুরু করতে থাকবে। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। ও পৃথিবীর মানব, যেদিন আমার ইসরাফিলের সিঙ্গার পুর বিকটতার কারণে মানবের অবস্থা হইবে দিশেহারা পাখির ন্যায়, মানবে দিশা হারাইব। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। দিশেহারা পাখির ন্যায় মানবে দিশা হারাইবে। জুড়ে কোন সুবহানাল্লাহ। দিশাহারা পাখির ন্যায় মানবে দিশা হারাইবে। দিশাহারা পাখি কি দেখবেন, জোর হলে, বৃষ্টি হলে, তুফান হইলে ঘর থেকে বাইর হইয়া দেখা যায় তুফানের আঘাতে, তুফানের বাড়ি খেয়ে পাখি ডালের মধ্যে বইতে পারে না। পাখিদের অবস্থাই হলো দুইটা, একটা হইল বসা আর একটা হলো উড়ু দিয়া যাওয়া। কিন্তু তুফানের বাড়িকে পাখি বসতেও পারে না, উড়ু দিয়া যেতেও পারে না। আল্লাহ ওই পাখির সঙ্গে তুলনা দিয়েছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। এ বিশ্ববাসী, আমার ইসরাফিলের সেই সিঙ্গারপুর বিকটতার কারণে মানবের অবস্থা হবে দিশাহারা পাখি নেই। মানবে দিশা হারাইবে। বসতেও তাদের দিশা নাই, ঘুমাইলেও দিশা নাই, মসজিদেও দিশা নাই, মাদ্রাসায়ও দিশা নাই।
দিশে হারা পাখি নেই মানবে দিশা হারাইবে। জুড়ে কোন আল্লাহু আকবার। এখন আমাদের দিশা আসেনি না আসে না? যদি কোনো ধরনের অসুস্থ হয় এরপরও দিশা আছে, বড় দাঙ্গা হাঙ্গামা উইলে হলো কয় দিশা আছে। কেমনে দিশা আছে? কয় তোমার ভাই বেড়াদর বন্ধু বান্ধব আছে, আমারও কম বেশি আছে, আমার সম্পর্ক আছে মেম্বার সাহেবের সাথে, মেম্বার সাহেবের সম্পর্ক আছে চেয়ারম্যানের সাথে, চেয়ারম্যানের সম্পর্ক আছে এমপি সাহেবের সাথে। জানো আমার এমপি সাহেব পর্যন্ত যায়, একবারে তো হে বাম বামে দেখাইলে মু। আমার ভাইজান বলুন দিশা আছে নি না আছে না? কিন্তু ওই দিন দিশা থাকবে না। ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাজ, কাল ফারাসিল মাবসুস। বিশ্ববাসী, আমার ইসরাফিলের সেই সিঙ্গারপুর বিকটতার কারণে মানবের অবস্থা হবে দিশাহারা পাখি নেই মানবে দিশা হারাইবে। বসলো দিশা নাই, ঘুমাইলো দিশা নাই, দাঁড়াইলো দিশা নাই। দিশেহারা পাখি নেই মানবে দিশা হারাইবে। এমন খুব বেজে উঠবে, একবার কোন আল্লাহু আকবার। মানো দৌড়াইয়া যাইবেন। আমার যেহেতু বেদিশা হয়েছে, আমি দেখি আমার বড় ভাই সাহেবের কাছে যাইয়া দেখবেন আমি যে কোন বেদিশা, আমার বড় ভাই সাহেব আরো বড় বেদিশা। মানুষ সব দৌড়াইবে নেতা কর্মীর কাছে যাইয়া দেখবে আমি যেমন বেদিশা, আমার নেতা সাহেব আরো বড় বেদিশা। মানুষ দৌড়াইবে চেয়ারম্যান মেম্বারের কাছে যাইয়া দেখবে আমি যেমন বেদিশা, আমার চেয়ারম্যান আরো বড় বেদিশা। মানুষ দৌড়াইব এমপি মন্ত্রীর কাছে যাইয়া দেখবো আমি যেমন বেদিশা, আমার এমপি মন্ত্রী আরো বড় বেদিশা। বিশ্ববাসী, ওই দিন ইসরাফিলের সেই সিঙ্গারপুর বিকটতার কারণে মানবের অবস্থা হবে দিশাহারা পাখি নেই মানবে দিশা হারাইবে। আল্লাহ আয়াতে সেই কথাটাই বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাস, কাল ফারাসিল মাবসুস। সেই দিন ইসরাফিলের সেই সিঙ্গারপুর বিকটতার কারণে দিশাহারা পাখি নেই মানবে দিশা হারাইব। জুড়ে কোন আল্লাহু আকবার। মনে মনে মানুষের একটা দিশা বাকি থাকবে, মনে মনে কইব বুঝলাম আমার ঘরে শান্তি নাই, বুঝলাম বাসায় শান্তি নাই, বুঝলাম দোকানে শান্তি নাই। সম্ভবত মাঠে গেলে পরে, সম্ভবত বন্ধ গেলে পরে আরও গেলে দিশা পাইতে পারি। আল্লাহ রাসূল বলেছেন তখন মানুষ ডাকাডাকি করবে, চলো রে চলো এবার যার যে মাঠে যাই। আর বাড়িতে দিশা নাই, আর বাড়ির ভিতরে দিশা নাই, দোকানেও দিশা নাই, বাজারেও দিশা নাই, মসজিদেও দিশা নাই, মাদ্রাসায়ও দিশা নাই, ঘরেতেও দিশা নাই, বাইরেতেও দিশা নাই। চলো রে চলো এবার দার্জির মাঠে যাইয়া দেখি দিশা নি পাওয়া যায়। আল্লাহ রাসূল বলেছেন তখন সময়ে যাকে যাকে মানুষ জার্জির মাঠে যাইব, জার্জির মাঠে যাইয়া কি দেখতে পাইব? এখন মানুষ দেখলে পরে সমস্ত প্রাণীগুলা বয়াতে উচ্চা দৌড় লয়, কিন্তু ওই দিন ইসরাফিলের সিঙ্গারপুর বিকটতার কারণে বয়াতে উচ্চে দৌড় লইবে না। মানুষ যখন জার্জির মাঠে যাইব, অন্যান্য প্রাণীরা মানুষের মাথার উপর সারিবদ্ধ হয়ে দাঁড়াইতে থাকবে, আর দেখতে পাইবে সমস্ত হিংস্র প্রাণীরা সাপ বিচ্ছু বাঘ বাল্লুম এরা এদের জংলা থেকে চূড়াক থেকে বাহির হয়ে মানুষের চতুর্দিকে সারিবদ্ধ হয়ে দাঁড়াইবে। অন্য প্রাণী হলো মাথার উপরে, চতুর্দিকে হলো হিংস্র প্রাণী। এমন একটি ভয়াবহ পরিস্থিতির ভিতর দেখতে পাইবে মাঠের মধ্যে, জমিনের মধ্যে আরো ভয়ানক অবস্থা ধারণ করেছে। একবার কইন আল্লাহু আকবার। ইযা যুযিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আথকালাহা ওয়া কালাল ইনসানু মা লাহা
ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। এবারে দেখতে পাইবে রে মাটির মধ্যে ভূমিকম্পন শুরু হয়েছে। এমন ভূমিকম্পন দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে কোনোদিন হয় নাই। জমির নিচে সম্পদ সব উপরে উঠাইতেছেন। দুনিয়া সৃষ্টি লগ্ন থেকে কোনোদিন জমির নিচের সম্পদ সব উপরে উঠায় নাই। সেই সম্পদ উঠাইতে থাকবে। এমত অবস্থায় মাটির সঙ্গে মানুষে কথা বলিবে। জুড়ে কোন আল্লাহু আকবার। ওয়াকালাল ইনসানু মা লাহা ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। মাটির জবান আল্লাহ খুলিয়া দিবেন। মাটি বলতে থাকবে, ও মানুষ নামের জালিম। মানুষে বলতে থাকবে, তোমার আবার কি হয়ে গেল রে? ঘর সারলাম, বাড়ি সারলাম, বিটা সারলাম, বন্ধু বান্ধব সারিয়া তোমার মধ্যে আসলাম। তুমি কেন এত কম প্রমাণ? তুমি কেন ফেটে যাইতেছ? তোমার নিচের সম্পদ কেন সব উপরে উঠাইতেছ? এমত অবস্থায় মাটিও মানুষের সঙ্গে কথা বলবে। বাংলার মাটি বাংলাদেশের ভাষায় বাংলাতে কথা বলিবে। লন্ডনের মাটি ইংরেজিতে কথা বলিবে। সৌদির মাটি আরবিতে কথা বলিবে। কি কথা বলি হবে? এ মানুষ নামের জালিম, তোর কি ভয় লাগে না? তোর কি লজ্জা লাগে না রে জালিম? আমার সঙ্গে তুই কথা বলতেছ। আমি মাটির মধ্যে তুই হাতিয়া গুনগুনা করেছিলে, তোর কি শরম নাই? আমি মাটির মধ্যে বসিয়া তুই গুনগুনা করেছিলে, তোর কি শরম নাই? আমি মাটির মধ্যে ঘুমিয়া তুমি গুনগুনা করেছিলাই গো, তোমার কি শরম নাই? তোমার গুনার কারণে আমি মাটি পাটিয়া খান। জুড়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ বলবেন, ও আজরাইল, তুমি তোমার অভিযান চালাও। কিছুক্ষণের ভিতরেই আজরাইলে মানুষের মাথার উপরে যে সমস্ত প্রাণী আছিল এই সমস্ত প্রাণীদের জান বাহির করে নিবে। এর কিছুক্ষণ পরেই মানুষের চতুর্দিকে যে সমস্ত প্রাণী আছিল এই সমস্ত প্রাণীদের জান বাহির করে নিবে। এর কিছুক্ষণ পরেই সমস্ত মানবের জান আজরাইলে বাহির করে নিবে। জুড়ে কইন আল্লাহু আকবার। থাকবে শুধু ফিরিস্তার দল, মালাইকার দল। আজরাইল আল্লাহর দরবারে রিপোর্ট পেশ করিবে। কি রিপোর্ট? এ আমার মনিব, এ আমার আল্লাহ, আমি আজরাইলরে তুমি যেই দায়িত্ব দিয়েছিলে আকাশের ঊর্ধ্ব থেকে নিয়া সাত জমিনের নিচ পর্যন্ত আর যে কোনো জাতি নাই, শুধুমাত্র ফিরিস্তা জাতি ছাড়া। আল্লাহ বলবেন, এ মালাকুল মউত আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ হইল, তোমরা বড় চারজন ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইল আর তুমি আজরাইল ছাড়া বাকি সমস্ত ফিরিস্তাদের জান বাহির করে নিতে হইবে। কিছুক্ষণের ভিতরে আজরাইলে চারজন ফিরিস্তা ব্যতি রেখে সমস্ত ফিরিস্তাদের জান বাহির করিয়া বাইরে আজরাইল আল্লাহর দরবারে যায় রিপোর্ট পেশ করিবে, হে আমার আল্লাহ, আমরা বড় চারজন ফিরিস্তা ছাড়া আর দে জগতে কোনো জাতি নাই। আল্লাহ বলবেন, এ আজরাইল, এবারে তোমার প্রতি নির্দেশ হইল, তুমি আজরাইল ছাড়া বাকি তিনজন ফিরিস্তা ইসরাফিল, মিকাইল, জিব্রাইলের জানটাকে বাহির করে আনো। কিছুক্ষণের ভিতরেই তিনজন ফিরিস্তার জান বাহির করিয়া বাইরে আজরাইলে আল্লাহর দরবারে যাইয়া রিপোর্ট পেশ করিবে, লা ইয়াবকা ইল্লা ওয়াজহা, এ মওলা, একমাত্র তুমি আল্লাহ আর আমি আজরাইল ছাড়া জগতে আর কোনো জাতি নাই। আল্লাহ বলবেন, আজরাইল রে, তুমি সবার জন্য মালাকুল মউত আজরাইল ছিলে, এবারে তোমার জন্য কি আজরাইল হইব জাননি? আমি একটা আদেশ করিয়া দিব, আমার আদেশটাই তোমার জন্য আজরাইল বনিয়া যাইব। একথা বলতে না বলতে আজরাইল আল্লাহ আদেশ করে দিবেন, মন ইয়া
মালাকাল মউত, হে মৌতের ফেরেশতা আজরাইল তুমি মরিয়া যাও। আল্লাহর আদেশের সঙ্গে সঙ্গে স্বয়ং আজরাইলেরও মরণ হয়ে যাইবে। জুড়ে কোন আল্লাহু আকবার। এতক্ষণে আমরা দুই জাত সৃষ্টি জগতের কথা বললাম। বলেন কয় জাতের কথা বললাম? দুই জাত। একটা হলো সৌরজগতের কি হবে, আর একটা হলো প্রাণী জগতের কি হবে। আপনারা কি বলেন, ইসরাফিলের সিঙ্গার ফুটে সৌরজগৎ থাকবে না শেষ হয়ে যাবে? শেষ হয়ে যাইবে। ইসরাফিলের সিঙ্গাতে সমস্ত প্রাণী জগৎ থাকবে না শেষ হয়ে যাইবে? শেষ হয়ে যাইবে। বলুন কথাহান ঠিক না বেটি? আপনারা কোনো কষ্ট হইতাছে? আপনারা কোনো অসুবিধা হইতাছে? আসুন আমরা আরেক জাত সৃষ্টি জগতের কথা শুনি। আপনারা কর্তৃপক্ষ যারা আছেন পরবর্তী মেহমান স্টেজের মধ্যে হাজির করেন। আমার 1 ঘন্টা হয়ে গিয়েছে নির্ধারিত টাইম, সুতরাং এখন আর লম্বা আলোচনা করব না। আসুন আমরা আরেক জাত সৃষ্টি জগতের কথা শুনি। অর্থাৎ পানি কিলের কি হবে? আকাশের পানি, সাদের পানি, বিলের পানি, পাতালের পানি, মেঘনা যমুনা, শীতলক্কা কর্ণফুলী, আটলান্টিক আরব সাগর, ভারত সাগর, তিব্রিস্তানের তিব্রিয় উপসাগর, এক কথায় ইসরাফিলের সিঙ্গার ফুটে সমস্ত পানি কুলের কি হবে? আল্লাহ আরেক কান সূরাতে আলোচনা করেছেন। একবার কোন আল্লাহু আকবার। ইদাস সামাউ ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবু তাতারাত ওয়া ইদাল বিহারু ফুজ্জিরাত। বিহার শব্দের অর্থ হইল সাগর, ফুজ্জিরাত শব্দের অর্থ হইল উতলানো। আল্লাহ বলেন সেই সিঙ্গার পূর্বিকটতার কারণে নদী আর সাগরের মধ্যে উতলানো শুরু করিয়া দিবে। এই আয়াত প্রসঙ্গে আল্লাহ রাসূল বলেন, এ মায়ের উম্মত, ওই সিঙ্গার পূর্বিকটতার কারণে সেই সমস্ত পানি, আকাশের পানি, সাদের পানি জমিনে আসিয়া যাইবে, পাতালের পানি উপরে উঠিয়া যাইবে, এইভাবে উতলাইতে থাকবে। পুকুরের পানি বিলে যাইব, বিলের পানি নালায় যাইব, নালার পানি খালে যাইব, খালার পানি নদীতে যাইব, নদীর পানি সাগরে যাইব। ওই দিন নদী আর সাগরের মধ্যে কোনো ব্যবধান থাকবে না। মিঠা পানি আর লবণাক্ত পানির মধ্যে কোনো ব্যবধান থাকবে না। উতলাইতে উতলাইতে সমস্ত পানিগুলা আগুনে পরিণত হইয়া যাইবে। আল্লাহ রাসূল বলেন এখানেই শেষ নয় রে, সমস্ত পানি হইবে আগুন। এরপরে ওই আগুন দিয়া আল্লাহ হাসরের মাঠের চতুর্দিকে বাউন্ডারি দান করিবে। জুড়ে কোন আল্লাহু আকবার। আপনারা কি বলেন, হাসরের মাঠ থেকে কোনো জালিম ভাগ্যে যাইতে পারবে? সমস্ত নদী সাগরের পানি হবে আগুন, আর ওই আগুন দিয়ে আল্লাহ হাসরের মাঠের বাউন্ডারি দান করবেন। সুতরাং সৌরজগৎ শেষ, প্রাণী জগৎ শেষ, পানিও শেষ। এখন আসুন আকাশের কি হবে আমরা শুনি। ইয়াউমা তামুরুস সামাউ মাউরান। ও দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সেই সিঙ্গার পূর্বিকটতার কারণে আকাশ তরতর করে কম্পমান হইবে। এরপরে আরেক আয়াতে বলেন তাকাদুস সামাওয়াতু ইয়াতাফাত্তারনা মিনহু। আকাশ এরপরে ফাটলের উপক্রম হইবে। এরপরে আরেক সূরাতে বলেন ইদাস সামাউ সাক্কান। এরপরে আকাশ ফাটিয়া যাইবে। জুড়ে কোন আল্লাহু আকবার। এখন আসুন আমরা জমিনের কথা শুনি। আস্তে আস্তে সংক্ষেপ করতেছি। ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ বলেন ইসরাফিলের সেই সিঙ্গার পূর্বিকটতার কারণে জমিনের মধ্যে ভূমিকম্পন হইবে। ওয়া আকরাজাতিল আরদু আসফালাহা। জমিনের বাড়ি সম্পদ সব উপরে উঠাইতে থাকবে। এরপরে লাস্টে কি হইবে আরেক আয়াতে বলেন ফাইদা নুফিখা ফিস-সূরি নাফখাতু ওয়াহিদান ওয়া হুমিলাতিল আরদু ওয়াল জিবাল
ওয়াল জিবালু ফাদুক্কাতা দাক্কাতাও ওয়াহিদাম ফায়াউমা ইযিন ওয়াকাআতিল ওয়াকিআ ওয়ানশাক্কাতিস সামাউ ফাহিয়া ইয়াউমা ইযিন ওয়াহিয়া ওয়াল মালাকু আলা আরজাইহা ওয়া ইয়াহমিলু আরশা রাব্বিকা ফাওকাহুম ইয়াউমা ইযিন সামানিয়া। আল্লাহ বলেন, এ পৃথিবীর মানব, প্রথমে জমিনের মধ্যে ভূমিকম্পন হইবে, এরপরে লাস্টে জমিনগুলা সামানিয়া হইয়া যাইবে। এর মতলব হলো অস্তিত্ববিহীন হয়ে যাইবে। জুড়ে কোন আল্লাহু আকবার। এখন আসুন পাহাড়ের কি হবে। বিভিন্ন আয়াত বিভিন্ন সূরাতে আল্লাহ পাহাড়ের কথা আলোচনা করেছেন। আমরা সিরিয়ালভাবে জমিন মাটি থেকে পাহাড়ের মাটি হলো শক্ত, সেই পাহাড়ের কি হবে। ইয়াউমা তামুরুস সামাউ মাওরান। এ দুনিয়ার মানুষ, আমার ইসরাফিলের সেই সিংহার পুর বিকটতার কারণে সমস্ত পর্বতমালাগুলা তর তর করে কম্পমান হওয়া শুরু হইবে। এরপরে কি হইবে, আরেক আয়াতে বলেন, ফাইদান নুজুমু তুমিসান ওয়া ইদাস সামাউ ফুরিজান ওয়া ইদাল জিবালু নুসিফান। নুসিফাত কি মায়না দৌনা বলতে প্রথমে চলবে, এরপরে পাহাড় চলবে না রে, বরংস দৌড়া শুরু করিয়া দিবে ইসরাফিলের সেই সিংহারপুর বিকটতার কারণে। জুড়ে কোন আল্লাহু আকবার। এরপরে কি হইবে, আরেক আয়াতে বলেন, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাতান ওয়া হিয়া তামুরু মাররাস সাহাম সুবহানাল্লাহিল্লাযী আতকানা কুল্লা শাইইন। পাহাড় প্রথমে চলবে, এরপরে চলবে না রে, দৌড়া শুরু করিয়া দিবে। এরপরে দৌড়নের গতি হইল, আর বৃষ্টি আসার পূর্বে সাত যেইভাবে দ্রুত গতিতে দৌড়ে, এ পৃথিবীর মানব সমস্ত পর্বতমালাগুলা ওই সাদের নেই দ্রুত গতিতে দৌড়া শুরু করিয়া দিবে। দৌড়াইতে দৌড়াইতে সারা জাহানের সমস্ত পর্বতমালাগুলা বাঙ্গিয়া পড়িয়া যাইবে। জুড়ে কইন আল্লাহু আকবার। বাঙ্গিয়া পড়িয়া কত বড় টুকরা হবে। আল কারিআতু মাল কারিআম ওয়া মা আদরাকা মাল কারিআম ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুর। বেঙ্গে বড় টুকরা হবে না, ইহনে মানফুসের নে হইব। এরপরে কি হইবে, ওয়াবুসাতিল জিবালু বাসাম ফাকানাত হাবাআম মুনবাসা। এরপরে বাসা কোনার মতো হইবে।